স্বাগতম সবাইকে। আমি শোভন। আজ আপনাদের নিয়ে যাচ্ছি টরন্টোর সবচেয়ে রোমাঞ্চকর ও ঐতিহাসিক জায়গাগুলোর একটি, কাসা লোমায়। এটি শুধু একটি ভবন নয়, যেন ভারতের তাজমহলের মতোই আর এক বিস্ময় স্থাপনা। বন্ধুরা, রাজপ্রাসাদ তো অনেকেই দেখেছেন, বেশিরভাগই রাজপ্রাসাদ দেখেছেন কোথাও না কোথাও, কিন্তু কখন কি শুনেছেন যে একটি রাজপ্রাসাদ করতে 1911 সালে প্রায় $4 মিলিয়ন অর্থ খরচ করতে হয়েছিল এক ব্যক্তির? টরন্টো ডাউনটাউনের পাশে 1991 সালে শুরু হওয়া এই রাজকীয় দুর্গ নির্মাণ করেছিলেন এর প্রতিষ্ঠাতা স্যার হেনরি প্যালেট, যিনি সেই সময়ের টরন্টোর অন্যতম ধনী ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন। কাসা লোমা নামটির অর্থই হচ্ছে পাহাড়ের ঘর। পুরো ভবনটি তৈরি করা হয়েছে অনন্য স্থাপত্য শৈলীতে। বিশাল গম্বুজ, টাওয়ার, সিঁড়ি আর গোপন সুড়ঙ্গ পথ যেন আপনাকে নিয়ে যাবে বিগত শতাব্দীর রাজকীয় সময়ের ভিতরে। প্রাসাদটিতে আছে 98টি রুম, একটি বিশাল লাইব্রেরি, ওয়াইন সেলার, এমনকি একটি গোপন সুড়ঙ্গ যা বাড়ি থেকে সরাসরি স্টাবলে পৌঁছে যায়। বর্তমানে এই দুর্গটি পর্যটকদের জন্য উন্মুক্ত। কেউ আসেন ইতিহাস জানার জন্য, আবার কেউ আসেন ছবি তোলার জন্য, আবার কেউ শুধুই উপভোগ করতে এর রাজকীয় পরিবেশ। বাইরের বাগানটি যেন আরো এক শিল্পকর্ম। ফোয়ারা ফুল আর পাখির কণ্ঠে কাসা লোমার পরিবেশ হয় মুগ্ধকর। গ্রীষ্ম জুড়েই চলে নানা সাংস্কৃতিক আয়োজন, বিয়ে, এমনকি সিনেমার শুটিংও। রাতে এই ভবনের বাইরে থেকে অদ্ভুত আওয়াজ শোনা যায়, তবে এ আওয়াজের ক্লু বের করতে পারেননি কেউই। এটিকে কেউ কেউ হন্টেড ক্যাসেল নামেও ডাকেন, আর এসব রহস্যই বিশ্বব্যাপী এ ভবনটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। তবে বড় বিস্ময় ও ব্যথাতুর সত্য হলো, আজ থেকে 100 বছরেরও বেশি সময় আগে, সেই সময়ে যিনি প্রায় $40 লাখ খরচ করে এই বাড়িটি নির্মাণ করেছিলেন, সেই হেনরি বেশি দিন থাকতে পারেননি এ বাড়িটিতে। কারণটি অনেকের কাছেই অজানা। কেউ বলেন রক্ষণাবেক্ষণের অতিরিক্ত ব্যয়, আবার কেউ বলেন ভৌতিক কোনো ব্যাপার। তবে কারণ যাই হোক, অল্প কয়েকদিনই এই বাড়িটিতে থাকার সৌভাগ্য হয়েছিল ভবন মালিকের। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।